কি বানাচ্ছো গো দিদি আজকে? ওই যে মালাদের তাল দিয়ে গেছিল, বলি রুটি করে ফেলি। ও বড়া করে তেল খেতে হবে, তেলের আবার দাম বেড়ে গেছে। দাম তো বাড়া, তারপরে তোমার কি বলো তো, শুধু তাই নয়, তেল খাওয়া হবে আবার চিনিও খেতে হবে পোড়া বানালে। তারপর হচ্ছে তেল খেলে অসুবিধা, কার কোলেস্টেরল, কার প্রেসার, কার সুগার, কত কিছু। তার থেকে তাহলে রুটি ভালো। আর পরোটা যদি করা হয় তাতে তো বেশি তেল লাগেও নি, তাই নয়? পরোটা বানালে খুব বেশি তেল লাগেনি। এই যে, আর এটা কি থাকবে, তাই তো? দুটো দুটো করে বানাচ্ছ, বেশি বানালে তো আবার নষ্ট হবে। তাহলে তালের রুটি হবে আর আলু চচ্চড়ি করে দিই, করে মুড়ি সবাই খেয়ে নেবো। আচ্ছা, তাই সেই ভালো। চচ্চড়ি মুড়ি আর ছানা তো রয়েছে। আর গোপাল সোনাকে যে বড়া বানিয়ে দেওয়া হয়েছিল তার তো অল্প একটু রয়েছে, দেখি কতটা আছে। ও অল্পই আছে, অল্পই বানিয়েছিল, অল্পই আছে। ঠিক আছে, অল্প অল্পই ভালো সব কিছু। হ্যাঁ, বেশি তেলে ভাজা খাওয়া ভালো নয়, রুটিই ভালো। আলু চচ্চড়ি হবে। ঠিক আছে, তাহলে বেলে ফেলো রুটিটা, আমি একটা একটা করে বেলে সেঁকে ফেলি। হ্যাঁ, তালটা খুব মিষ্টি। মালাদের তাল তো খুব মিষ্টি। আমাদের কটা গাছ ছিল বলো? তালটা খুব মিষ্টি ছিল। মিষ্টি তো ছিল, কিন্তু ওই যে চালের উপর পড়ে যায় না, সেই জন্যই তো কেটে দিতে বাধ্য হলো। সব তাল গাছগুলো কেটে দিতে হলো আমাদের। খুব মন খারাপ হতো, তাই নয়? 3-4টে, তার চারটে তো, তিনটে এইদিকে, তিনটে আর সেই রাস্তার ধারে একটা। তালে রুটি করলে না একটু জোড়ায়, তালে রুটি একটু জোড়ায় আর কি, একটু ধীরে সুস্থে রয়ে রয়ে করে করতে হয়। হ্যাঁ, তাওয়াতে যদি হয়ে যায় ভালো, না হলে জাল দিয়ে সেঁকতে হবে। দেখা যাক, অল্প আঁচে ধীরে ধীরে করি। জালে আর সেঁকতে লাগবে না। এই জোনাকি পোকা পড়ে গেছে, দেখেছো? ফেলে দিচ্ছি, চেপে চেপে করে নিতে রুটি হয়ে গেছে। হ্যাঁ, প্রথমটা জড়িয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। সব রুটিগুলো করে নিই একে একে। শক্ত করে মাখিছিলে বলে রুটিটা একদম জড়াই, কত সুন্দর হচ্ছে রুটিটা। আর চিনি দিলে কি হয় বলো তো? চিনি দিলেও কিন্তু অনেক সময় জড়িয়ে যায়। চিনি তো জড়কে উঠে। হ্যাঁ, জড়কে উঠে, সেই জন্য চিনি দিলেও জড়ায়। আর চিনি দাওনি, শক্ত করে মাখিছো, এই জন্য এত সুন্দর রুটি হচ্ছে। খুব সুন্দর হয়েছে রুটি। দেখো রুটিগুলো বেলে দিচ্ছ, দেখো খুব সুন্দর হয়েছে রুটিগুলো। আর জালে সেঁকতেও হয়। হ্যাঁ, দেখো কত সুন্দর হয়েছে, নরম তুলতুল করছে। আর কটা পরোটা হবে? অবশ্যই 3টে করেছি, বেশি নয়, 3টে করেছি। ঠিক আছে, রুটিগুলো হালকা হালকা কি সুন্দর ফুলে ফুলে উঠতেছে। রুটিগুলো হয়ে গেছে, এবার পরোটাগুলো ভাজা করে নিই। 3টে পরোটা। একটু জোর মানে জোর জাল দিয়ে দিলেই তোমার অমনি জোড়াতে শুরু করে দিবে। খুব অল্প আঁচে করতে হয় রুটি বা পরোটা। পরোটাগুলো আগে শুকনো কড়াই একদম ভালো করে সেঁকে নিলাম। এরপরে অল্প করে তেল দেবো তো দিদি? না চপচপে করে তেল দিয়ে পরোটা ভেজে দেবো? তেল খাবে না? ঠিক আছে, ঠিক আছে, কোনো রকম তেল দিয়েই ভেজে দিই। 2 পোলা তেল দিয়ে তোমার পরোটা ভেজে দিচ্ছি। তেলের শুধু গন্ধটুকু থাকলেই হবে নাকি? কিন্তু তেল তো বেশি না দিলে তোমার স্বাদ লাগবে? এখনকার বাজারে বেশি স্বাদ করে খেতে নেই, তাই তো? তাই দেখো, এই দেখো 2 পোলা তেলে কত সুন্দর পরোটা হয়ে গেল। মনে হবে কত তেল দিয়ে ভাজা হয়েছে। উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিই। কত সুন্দর হয়েছে দেখো পরোটাগুলো ভাজা, মনে হবে কত তেল দেওয়া হয়েছে, তাই না? কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর লাল লাল হয়েছে তো পরোটাগুলো, হেভি লাগছে দেখতে। পরোটা একটু এরকম না চুঙো চুঙো হলে ঠিক ভালো লাগে। হয়ে গেল পরোটা রুটি। এবার আলু চচ্চড়িটা করবো। কোড়া বসিয়ে দিলাম। আলু কাটছো? হ্যাঁ, এই তো চচ্চড়ি, পেঁয়াজ আলু কেটে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে করবে। কাঁচা লঙ্কা দেবো, জিরে ফোড়ন দেবো? মনে হচ্ছে, তবে একটু শুকনো লঙ্কা দেবে। একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো? ঝাল ঝাল খেতে পছন্দ করে। ঠিক আছে, এ দাও জিরেটা দাও। জিরে ফোড়ন, কালো জিরে ফোড়ন দেবো? আচ্ছা, তাই সাদা জিরে না? ঠিক আছে, নিয়ে এসে আবার নষ্ট হবে। ঝাল ঝাল না হলে আমাদের আবার একটু ভালো লাগে। আর লঙ্কাগুলো একদম ঝাল নয়। তেল দিয়ে দিলাম। ওই কালো জিরেটা
আলু চচ্চড়িটা তুলে দিলাম, এবার ঢাকা দিয়ে দিই, সেদ্ধ হোক, তারপরে নামিয়ে নেবো। একটা পরোটা খাইছো না? হ্যাঁ খেয়ে নাও। আর পরোটা সুন্দর তো বেশ, দেখছো কিরকম দুখল হয়েছে, দুখল না তিনখল হয়েছে, পকেট হয়েছে পরোটা। কি সুন্দর পরোটা আছে। খেয়ে দেখো মিষ্টি লাগছে কিনা, চিনিটা দাওনি। হ্যাঁ পকেট হয়েছে পরোটার। দেখি একটু খাই, খেয়ে দেখি কেমন লাগে। চিনি লাগবে নাকি তোমার? দেখো তুমি তোমার মিষ্টি ঠিক আছে। ভালো লাগবে, মিষ্টি আছে। ডালটা খুব মিষ্টি। হ্যাঁ ডালটা তো খুব ভালো। তাহলে তুমি পরোটা এখন খাও, আলু চচ্চড়িটা হোক, ওই আর কি, তারা এলে খা। তুমি একটা খেয়ে রাখো না। হ্যাঁ আমি একটু পরে খাবো, তুমি খেয়ে নাও। আমি একটা খেয়ে ফেলি। খেয়ে নাও। আলু চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিলেই একদম রান্নাবান্না কমপ্লিট। আজকে ডিনারের মেনুতে আলু চচ্চড়ি, এখানে রয়েছে তালের রুটি আর পরোটা, এখানে রয়েছে টুকটুক করে অনেক কিছুই রয়েছে, ছানা রয়েছে, ওবেলা ডাল সেদ্ধ রয়েছে, আর এই যে বড়া বানিয়েছিলাম। তো ডিনারের মেনু এটাই আজকে, হালকা পাতলা একদম। আর এই রুটি আর পরোটা খাওয়ার পরে একটু করে আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেয়ে নেবো। সব ঢাকা চাপা দিয়ে রাখি, ওরা তো এখনও বাড়ি ফেরেনি, ওরা আসলে খাওয়া দাওয়া করবো।